হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। মাছ আমার খুব পছন্দের একটা খাবার, যদিও আমি অনেক মাছেরই নাম জানি না। আর সেরকমই একটা মাছ হচ্ছে আজকের এই রান্নায় যেটা আমি ব্যবহার করছি। তো এই মাছের নাম জানি না, বাট আমার ভাইকে জিজ্ঞেস করেছিলাম, বলেছিল গুলশা। যদিও বা আমি জানি যে ট্যাংরার মতো যেটা, সেটাকেই গুলশা বলে। তো যাই হোক, এই মাছটাকে আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এখন চুলায় একটি প্যান বসিয়ে তেলের মধ্যে দিয়ে মাছগুলোকে হালকা সোনালি করে দুই সাইড ভেজে নেব। আর চুলার জাল থাকবে মাঝারি থেকে অল্প আঁচের মাঝে। তো এই তো মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। বরাবরের মতো বলছি, যারা ইউটিউব থেকে আমার এই রান্নাবান্নাগুলো দেখছেন, আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা শুধু ভিডিও দেখেন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেলটি অন করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজে পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখছেন, আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। যারা অলরেডি ফলো দিয়েছেন, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর যারা ফলো দেননি, প্লিজ আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকতে পারেন। তো এই তো আমি অন্য মাছগুলোও দিয়ে দিয়েছি। আর এখন মাছগুলোকেও দুই সাইড সোনালি করে ভেজে নিচ্ছি আর উঠিয়ে নিচ্ছি। এখন সেম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পটল আর আলু। এটা আমি আগে থেকে একটু লবণ আর একটু হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তো আমি এটাও হালকা ভেজে নেব। দেখেন, বাইরের দেশের আরেকটা আইডিয়া শেয়ার করছি আপনাদের সাথে। আমার চুলার গ্যাস শেষ হয়ে গিয়েছিল, তো এক্সট্রা একটা সিলিন্ডার কেনা ছিল। আর এখানে এরা কি করে, বড় বড় পাতিল বা সুফুরিয়া যেগুলো মানে সসপ্যান টাইপের পাতিলগুলো যখন ব্যবহার করে, এরকম ছোট ছোট সিলিন্ডার পাওয়া যায়, গ্যাস সিলিন্ডার। আর উপরে এক্সট্রা একটা স্ট্যান্ড থাকে, যেটা কিনে নিতে হয় আলাদা। এবং ওইটা ফিক্সড করে এই ডাইরেক্ট সিলিন্ডারের উপরে এরা রান্না করে থাকে। তো এবার এসে দেখি আমাদের ওইরকম একটা কিনেছে, তো ভাগ্যের ছিল। তো চুলায় রান্না না করে আমি কিন্তু এই সিলিন্ডারের মধ্যেই রান্নাটা করতেছি। তো আমাদের দেশে আমি জানি না এখনও এরকম আছে কি না, হয়তো বা থাকলেও থাকতে পারে, বাট না থাকলে এই আইডিয়াটা কিন্তু কাজে লাগানো যেতে পারে। যাই হোক, এবার আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো তেল আর দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ। তো পেঁয়াজটাকেও হালকা সোনালি করে ভেজে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা। পেঁয়াজ বাটা, আদা, রসুন বাটাতে দেখা যাবে ঝোলটা একটু ঘন টাইপের হবে, ভালো লাগবে খেতে। আর পেঁয়াজ বাটা ছাড়াও শুধু কাটা পেঁয়াজ দিয়েও এই রান্নাটা করা যেতে পারে। তো এই তো আমি এখন আদা, রসুন আর পেঁয়াজটাকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ। যেহেতু মাছ ভাজিতে লবণ আছে, আবার পটল আলুর মধ্যেও লবণ আছে, তো আমি প্রথমে অল্প করেই দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। আমার এবারের মরিচের গুঁড়া বেশি কালার আসে না, তো আমি এখানে কিছুটা পাপরিকা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। আর বেশি মশলা দেব না, শুধু এই কয়েকটা মশলা দিয়েই এই গ্রেভিটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এই মশলা কষানোটা যত ভালো হবে, রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। তো এই তো আমি সবগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। আর খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। তো আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। আর পানি দিয়েও আমি খুব ভালোভাবে কষিয়ে নিব, মানে পানিটাকে শুকিয়ে নিব এবং এর থেকে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো গ্রেভি থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, যদিও বা আমি রান্না করি অল্প তেলে। যাই হোক, যেটুকু আছে তো তেল ছেড়ে দিয়েছে। এখন এই অবস্থায় এসে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা পটল আর আলুগুলো। তো পটল আলুগুলো দিয়েও বেশ কিছুটা সময় আমি এটাকে কষিয়ে নিব। আর এটাকে অনবরত নাড়াচাড়া করে দিতে হবে, নয়তো নিচে লেগে যাবে। তো আমি এই অবস্থায় এসে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি, আবারও ভালোভাবে মিক্স করে দিচ্ছি। আর এখন এটাকে ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য রেখে দিচ্ছি, যেন ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। তো 5-7 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম আর এখন এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আর কিছুটা সময় নাড়াচাড়া করে নিব, যাতে করে এর থেকে তেলটা ছেড়ে দেয়। তো এই অবস্থায় এসে দিয়ে দিচ্ছি সিদ্ধ এবং ঝোলের জন্য পানি। এরপরে আর কোনো পানি ব্যবহার করব না। তো আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি এবং 4 থেকে 5 মিনিটের জন্য এটাকে ছেড়ে দিচ্ছি। এখন ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেওয়ার পরে এখন দিয়ে দিব সেই ভেজে রাখা মাছগুলো। আর মাছগুলো দিয়ে আমি এখানে কিছুটা টমেটো দিয়ে দিব। আমি এখানে 2টা টমেটো কেটে নিয়েছি, তো সেই টমেটো ফালিগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব একটু ধনেপাতা কুচি আর কয়েকটা কাঁচামরিচ ফালি। তো এগুলো দিয়ে চেষ্টা করবেন এই টমেটোটা দিতে, এতে খেতে কিন্তু ভালো লাগে, একটু টক টক ভাব আসে। যারা টক পছন্দ করেন তারা কিন্তু টমেটো দিতে পারেন। তো এতে দিয়ে আবারও ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম টু লো এর মাঝে রেখে দিব।
আমি কিন্তু মাছ আর এই আলু পটলের ঝোল রান্না করছি, তো আমি কিন্তু ঝোল রেখে দিচ্ছি। আপনারা চাইলে কম ঝোলও রাখতে পারেন বা মাখানো টাইপেরও করতে পারেন। তো আমি এই অবস্থায় নামিয়ে নিচ্ছি আর এখন পরিবেশন পাত্রে নিয়ে নিচ্ছি। মাছটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। ওই যে আমি বললাম নাম জানি না, তবে নাম না জানলেও কি হবে, মাছটা কিন্তু অসাধারণ টেস্ট ছিল। তো যাই হোক, এতটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।